একটি মেয়ে তার বাবার কাছে গিয়ে নালিশ করে বলল, বাবা, এ তুমি কেমন ঘরে আমার বিয়ে দিয়েছো? বাবা বললেন, কেন, কি হয়েছে? জামাই কি খারাপ ব্যবহার করেছে? তোমার জামাই তো 2 মাস পর পর বাড়ি আসে। সমস্যার কারণ তো আমার শাশুড়ি। সারাদিন শুধু বৌমা এটা করো, বৌমা ওটা করো। সকাল থেকে রাত পর্যন্ত শুধুই খিটখিট করে যান। আমার একটুও ভালো লাগে না। আরে, এই বয়সে মানুষ একটু এইরকমই করেন। না বাবা, ওই বুড়ি যতদিন পর্যন্ত নাম হচ্ছে আমি আর ওই বাড়িতে ফিরে যাবই না। এই রকম কথা বলতে নেই মা। তুমি তো ডাক্তার, এমন কিছু ওষুধ দাও যাতে ওই বুড়ি খুব তাড়াতাড়ি মরে যায়। আমি ডাক্তার, কসাই নয়, এই কাজ আমি করতে পারবো না। বাবা, তুমি কি চাও না তোমার মেয়ে সুখে সংসার করুক? বাবা একটু চিন্তা করার পর বললেন, ঠিক আছে মা, তোর মুখের দিকে তাকিয়েই আজ আমি এই কাজ করছি। তোকে আমি একটা ওষুধ দিচ্ছি। এই ওষুধটা নিয়মিত প্রতিদিন তুই 2 ফোঁটা করে গরম দুধের সাথে খাওয়াবি। দেখবি 1 মাসের মধ্যেই তোর শাশুড়ি মারা যাবে। তবে এই 1 মাস তুই তোর শাশুড়ির খুব সেবা করবি। এটা আমাকে কথা দে। মেয়ে বলল, ঠিক আছে বাবা, কথা দিলাম। মেয়ে ওষুধ নিয়ে আনন্দের সাথে শ্বশুর বাড়ি চলে গেল। গিয়েই তার শাশুড়িকে মন দিয়ে সেবা করতে লাগলো আর নিয়মিত ওষুধ দিতে থাকলো। 5 দিন পর শাশুড়ি লক্ষ্য করলেন যে তার বৌমা আর আগের মতো নেই। এখন সে আর কোনো কথারই অবাধ্য হয় না। আগের মতো আর তার উপর বিরক্ত হয় না, আর খুবই বেশি সেবা করছে। 20 দিন পর শাশুড়ি তার বৌমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতে লাগলো। তখন তিনি নিজেই বৌমার জন্য স্পেশাল মেনু বানিয়ে খাওয়ালেন। বৌমাকে আর আগের মতো কোনো কাজের জন্য না বলে সেই কাজটা নিজেই সেরে নিতেন। বৌমার ঘুম ভাঙার অপেক্ষা না করে নিজেই চা বানিয়ে বৌমার কাছে গিয়ে বৌমার ঘুম ভাঙিয়ে তার সামনে চায়ের কাপটা এগিয়ে দিয়ে বললেন, বৌমা, চা খাও। দেখো, আমি তোমার জন্য চা বানিয়েছি। কেন মা, আপনি আমাকে ডাকতে পারতেন তো। কি যে বলো বৌমা, তুমি সারাদিন ধরে এত খেটে আমার সেবা করছো, আর আমি এইটুকু করতে পারবো না? দিনটা ছিল 27তম। এতদিনে শাশুড়ি বৌমার সম্পর্কটা মা ও মেয়ের সম্পর্কে পরিণত হয়ে গেছে। তখন মেয়েটি তার বাবার কাছে কাঁদতে কাঁদতে ছুটে এসে বলল, বাবা, তুমি আমার শাশুড়ি মাকে বাঁচাও। আর মাত্র 3 দিন বাকি। আমি চাই না যে আমার শাশুড়ি আমাকে ছেড়ে চলে যান। উনি যে ঠিক আমার মায়ের মতো। চোখের জল মুছে ফেল মা। আমি জানতাম একদিন তুই তোর ভুল ঠিকই বুঝবি, তাই আমি তোকে কোনো বিষ দিইনি। ওই ওষুধে তোর শাশুড়ির কোনো ক্ষতি হবে না, বরং ওই ওষুধ খেলে শরীরে পুষ্টি হবে। যা মা, সুখের সংসার কর। মেয়েটি হাসি মুখে বাবাকে প্রণাম করে বলল, আমি গর্বিত যে তুমি আমার বাবা। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ। আর পরবর্তী গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।